আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে বুঝবেন গরুকে লিভার টনিক লাগবে আর গরুকে লিভার টনিক খাওয়ার সঠিক নিয়ম। তার আগে যে বন্ধু এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের জোর অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। মূল ভিডিওতে চলে যাব। আমরা যারা গরু পালি তারা ম্যাক্সিমাম বা বেশিরভাগ লোকই কৃমি করার পরে আমরা গরুকে লিভার টনিক খাওয়াই। আপনার গরু যদি সুস্থ থাকে বা লিভার টনিক প্রয়োজন না হয় তাহলে তো লিভার টনিক খেয়ে আপনার টাকা অপচয় করার দরকার নাই। তার আগে বুঝতে হবে যে আপনার গরুকে লিভার টনিক প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে খাওয়ান, কোনো সমস্যা নেই। এজন্য আগে জেনে নিব কি কি কারণে আমরা লিভার টনিক খাওয়াবো। গরুর পাতলা পায়খানা হতেই আছে। অনেকেই বলে আমার গরুর পাতলা পায়খানা এই সারলো, আবার 2 দিন পরেই শুরু হয়ে গেছে। আবার অনেক কষ্ট করে ইঞ্জেকশন ওষুধ খাইয়ে সেরে গেছে, আবার পাতলা পায়খানা শুরু হয়েছে। এরকম যাদের পাতলা পায়খানা সারতে চায় না, ভালো হয় আবার শুরু হয়, এমন গরুকে লিভার টনিক প্রয়োজন। খাদ্যে হজম হচ্ছে না, গরুকে দানাদার খাওয়ানোর পরে দেখা যায় যখন পায়খানা করে পায়খানার সাথে কিছু খাদ্য হজম না হয়েই গোটা গোটা বের হয়ে আসে এবং এই গোবরগুলো বাইরে ফেললে দেখা যাচ্ছে মুরগিতে হাঁচড়িচ্ছে বা খাচ্ছে। এ ধরনের যেই গরুর হজম শক্তি কম সেই গরুকে বুঝবো বা হজম হচ্ছে না খাবার, পায়খানার সাথে বেরিয়ে যাচ্ছে, তখন বুঝবো এই গরুকে আমাদের লিভার টনিক প্রয়োজন। অনেক গরু আছে মোটা করার চেষ্টা করছি, স্বাস্থ্য ভালো করার চেষ্টা করছি, খাওয়াচ্ছি অনেক, কিন্তু তার শরীর কোনোভাবেই ভালো হচ্ছে না, স্বাস্থ্যহীনতায় ভুগতেছে। এমন গরুকে লিভার টনিক প্রয়োজন। লিভার টনিক খাওয়ালে ইনশাল্লাহ গরুটা সেরে যাবে। অনেক সময় লিভার টনিক ক্ষত হয়ে যায়, লিভারের সমস্যা হয়ে যায়, লিভার ছিদ্র ছিদ্র হয়ে যায়। এই কারণে গরু নানা ধরনের রোগের সৃষ্টি হয়। এই সব বুঝলে আমরা বুঝবো গরুকে লিভার টনিক দিতে হবে। লিভার টনিক 2 ধরনের আছে। অনেক লিভার টনিকে ভিটামিন বি কমপ্লেক্স আছে, অনেক লিভার টনিকে ভিটামিন বি কমপ্লেক্স নাই। যদি গরুর পাতলা পায়খানা হয় এমন গরুকে আমরা ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত লিভার টনিক দেওয়া যাবে না। লিভার টনিক ভিটামিন বি কমপ্লেক্স নাই এমন লিভার টনিক দিতে হবে। পাতলা পায়খানা হচ্ছে না এমন সব গরুকেই আমরা যে কোনো লিভার টনিক দিতে পারবো। লিভার টনিক আবার একটি আছে কেমিক্যাল, যেটার দাম একটু বেশি, কেমিক্যাল যুক্ত। আরেকটি আছে আয়ুর্বেদিক। এই লিভার টনিকের দাম একটু কম, কাজ ভালো, অসুবিধা নাই, আপনারা যে কোনোটাই খাওয়াতে পারেন। এখন ছবিতে যে লিভার টনিকটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রেস্টোলিভ। এটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স মুক্ত, মানে বি কমপ্লেক্স নেই। এটি পাতলা পায়খানা হলে খাওয়াতে পারেন। এই হেপাটনিক যে লিভার টনিক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বি কমপ্লেক্স যুক্ত। ভিটামিন বি কমপ্লেক্স যদি পাতলা পায়খানা না থাকে তাহলে যে কোনো সময় এটি খাওয়াতে পারেন। হেপারেন এটিতেও ভিটামিন বি কমপ্লেক্স আছে, সেক্ষেত্রে এটি পায়খানা পাতলা হলে খাওয়ানোর দরকার নাই। এখন যেটি দেখছেন সুপারসল প্লাস, এটি একটি আয়ুর্বেদিক লিভার টনিক, খুবই ভালো। এখন যেটি দেখছেন সুপারসল এইচপি, এটি কেমিক্যাল, এটিও অনেক ভালো, এটির দামও ভালো, কাজও ভালো। এখানে কি কি কাজ লেখা আছে। এই লিভার টনিকটি আমি খাওয়াই, সুপারসল প্লাসও আমি প্রায় খাওয়াই, ভালো কাজ হয়। এখন আমি কিভাবে গরুকে লিভার টনিক খাওয়াই সেটা দেখাবো একটু পরেই। তার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে যে এতক্ষণ যেগুলো জানলাম জেনে শুনেই লিভার টনিক গরুকে খাওয়ানো উচিত। অযথা আপনার গরুকে যদি প্রয়োজন না হয় তাহলে লিভার টনিক খাওয়ানোর প্রয়োজন নেই। এখন জানবো গরুকে লিভার টনিক খাওয়ার নিয়ম। মূলত আমরা যখন বুঝবো যে না লিভার টনিক প্রয়োজন, তখন গরুকে আগে আমরা কৃমি করে নিব। কৃমি মুক্ত অবস্থায় অবশ্যই গরুকে লিভার টনিক খাওয়াবো। কৃমি মুক্ত ছাড়া লিভার টনিক খাওয়ালে একটু কম কাজ হয়, তাই কৃমিমুক্ত করেই লিভার টনিক খাওয়ানো উচিত। প্রতিদিন 100 গ্রাম করে দুপুরবেলা 5 দিন খাওয়ালেই যথেষ্ট। যদি আরও বেশি প্রয়োজন হয় তাহলে 10 দিন, অর্থাৎ হাফ লিটারেই কাজ হবে। যদি বেশি প্রয়োজন হয় তাহলে 1 লিটার খাওয়াতে পারেন। লিভার টনিক পানির সাথে মিশিয়ে খাওয়ানোই ভালো। যদি পানির সাথে না খায় তাহলে অবশ্যই কোনো আটার সাথে মাখিয়ে গুলি করে এটা
মুখে খাওয়াবেন। আমার মনে হয় কোনো সময় বোতলে খাওয়াবেন না, বোতলে খাওয়ালে অনেক রিস্ক হয়ে যায়। এখন দেখাবো আমি কিভাবে লিভার টনিক খাওয়াই। এখন যেটা দেখবেন সেটাকে আমার আজকে 5 দিন হয়ে গেল, আজকে খাওয়ালে শেষ হয়ে যাবে। গরুকে কৃমি করার পরে আজকে আমি লিভার টনিক খাওয়াচ্ছি। এটা আপনার সাথে শেয়ার করছি যে আমি আসলে কিভাবে খাওয়াই। আমার গরুতে পানি ভালো খাচ্ছে না, তাই প্রথমে একটি বাটি নিয়েছি। বাটিতে আমি 100 গ্রাম পরিমাণ লিভার টনিক ঢেলে নিলাম। অর্থাৎ আজকে আমার 5ম দিন আমি একটি কেমিক্যালযুক্ত সুপার সল এইচপি লিভার টনিক খাওয়াচ্ছি। এটা দেওয়ার পরে যে ভাঙ্গানিটা আমি খাওয়াই গরুকে, এই ভাঙ্গানি খাবারটা একটু একটু করে দিয়ে শক্ত করে নেব। অর্থাৎ ছাতু আমরা যারা খেয়েছি বা খাই, ছাতু যেভাবে তৈরি করে খাওয়ার জন্য, ঠিক সেভাবে আমি একটু মাখিয়ে শক্ত করে নিচ্ছি যেন মুখে দেওয়ার সুবিধার্থে। এভাবে নিয়ে পানি কম খাচ্ছে এই জন্য পানিটা আমি দিই নাই। এটা আমি সরাসরি মুখে গুলি গুলি করে মুখে দিয়ে দেবো যেন সে চাবিয়ে খেতে পারে। এবং আমি এটা বোতল বা অন্য কিছু ইউজ করছি না। বোতল বা অন্য কিছু ইউজ করলে এটা খাওয়ার সময় অনেক রিস্ক হয়ে যায়। এটা গরুতে চাবিয়ে খাবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এটা আমার তৈরি করা শেষ, এখন গরুকে আমি খাওয়াবো। দেখেন কত সুন্দর ছাতুর মতো হয়ে গেছে, ছাতু যেভাবে আমরা তৈরি করি খাওয়ার জন্য। এখন এটা আমি একটু করে হাতে নিব, এই যে এইভাবে একটু করে হাতে নিচ্ছি। আর গরুর মুখে আমি খুব সুন্দর করে হাত দিয়ে ভিতরে ঢুকিয়ে দিব যেন সে চাবিয়ে খেতে পারে। এই যে চাবিয়ে খেয়ে নিচ্ছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এভাবে আমি গরুকে খাইয়ে থাকি, যেটা পানির সাথে মিশ্রিত অবস্থায় খাই না, তাকে আমরা এভাবেই খাওয়াই যেন কোনো রিস্কের মধ্যে না পড়ি। যাই হোক, এভাবেই আমার গরুকে লিভার টনিক খাওয়ানো হয়ে গেল। দর্শক, আজকে শেয়ার করলাম আপনাদের সাথে কি হলে আমরা কিভাবে বুঝবো গরুকে লিভার টনিক প্রয়োজন এবং কিভাবে খাওয়াবো, খাওয়ার নিয়ম। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো কিছু বুঝতে কষ্ট হলে কমেন্ট করবেন, আবারও জানাবো ইনশাল্লাহ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।